মরণের ঘাড়ে চড়ে মরণের গেট দিয়েই আপনাকে এই দুনিয়াটা ছেড়ে আরেক দুনিয়ায় যেতে হবে। সেই দুনিয়াটার নাম হলো বারজাখি জীবন। ওখানে 1000 বছর, 500 বছর, 400 বছর কতদিন থাকবেন আমি জানি না। অতদিন থাকার পরে আর একটা জীবন হবে, সেটা হাসরের ময়দান। এটাও লম্বা চওড়া জীবন, 50,000 বছর হাসরের ময়দানটাই থাকবে। তারপরে আমাকে পৌঁছাতে হবে কোথায়? তো সেই আখেরাতের জীবনে, অনাদি অনন্তকালের জীবনেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জীবনে কোনো মানুষকে এখানে রাখা যাবে না, তাকে মরণের গেট দিয়েই 2 নম্বর মঞ্জিলে পৌঁছিতে হবে। আর মঞ্জিলটার নাম হলো কবর। ইচ্ছা করলেও আপনি আটকাতে পারবেন না। আসা আর যাওয়া দুনিয়ার নীতি, শুনো গো বন্ধুগণ। আসা আর যাওয়া দুনিয়ার নীতি, শুনো গো বন্ধুগণ। আজ আমি গেলে কাল তুমি যাবে, নিস্তার নেই কোনোক্ষণ, নিস্তার নেই কোনোক্ষণ। যাত্রী লয়ে খেয়া যায় আসে, এই পার কভু ওই পার। আমি মরে গেলে আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে, এমন বেদনা বুকে আছে কার। যেতে হবে। এখন বিশনপুরের লোকের শুভবুদ্ধির উদয় হয়েছে। এরা এখন নিয়াত করে নিয়েছে যে আমরা মরব, তো আমাদের এই কবরস্থানে আমাদের যেন মাটি হয়। এটা আপনার চয়েস। কিন্তু গোড়াতে প্রশ্ন কতটি করেছিলাম? কোথায় মরবেন জানা আছে কি? কবর হবে কিনা জানা আছে কি? কাফন দাফন পাবেন কিনা, গোসল হবে কিনা জানা আছে কি? কিচ্ছু তো জানা নেই। এবার নিজের কামনাটাকে ঠিক রাখেন, পূরণ করবেন না করবেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপার। আপনাকে সঠিক কথা বলি, কাউরি কাউরি পূরণ হয়ে গেছে দুনিয়াতে, কাউরি কাউরি পূরণ হয়নি। অথচ আমাদের চাইতে ওরা 20 গুণ বেশি কদরের লোক এবং সম্মানের লোক। আমি একটা নাম বলি আপনাকে। এক সাহাবী, তার নাম সাদ বিন খাওলা। রাসূলুল্লাহ বিদায় হজের জন্য মক্কা এলেন, তো 1,24,000 সাহাবীকে সাথে নিয়ে সেই সময়ে সাদ বিন খাওলা মক্কাতে অসুখ হয়ে গেলেন। অথচ এই সাদ বিন খাওলা মক্কারই লোক, হিজরত করে চলে গেছেন মদিনা। এখন তিনি মদিনার অধিবাসী। তো মদিনা এসে, মদিনা থেকে হজ করতে এসেছেন রাসূলুল্লাহর সাথে মক্কা। মক্কাতে এসে অসুখ হয়ে গেলেন। এবার অসুখ যখন হলো, তখন রাসূলুল্লাহ সাদ বিন খাওলাকে দেখতে গেলেন। দেখতে গিয়ে দুয়া দিচ্ছেন কি বলে? আল্লাহুম্মা শফি সাদ, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার সাথী সাদকে তুমি শিফা দান করো, সেজন্য সুস্থ হয়ে যায়, সেজন্য ভালো হয়ে যায়, এবং যেমন এসেছিল মদিনা থেকে তেমন আবার যেন নিজের বাড়ি ফিরে যায়। রাসূল দোয়া দিলেন। তো সাদ অসুস্থ মানুষ, বিছানায় পড়ে পড়ে আল্লাহর নবীর দিকে এমনি করে বড় বড় চোখ করে তাকাচ্ছেন। আর তাকাবার পরে বলছেন, আল্লাহ রাসূল, আমার মনের কথাটা বলছি আপনাকে। কি কথা? আমি মরে যাব, আমি আর জীবন পাবো না। তবে আমার দুঃখ হলো এটাই, ইন্নী খেফতু আন আমুতা বিল আরজিল্লাতি হাজারতু মিনহা। আমি যেই জমিন থেকে হিজরত করে চলে গেছি আর এক জমিনে, আপনি ওই জমিনটার নাম দিয়েছেন তাইবা, মানে পাক ভূমি, পাক জমি। সেই পাক জায়গাতে আমি চলে গেছি। আরে মক্কার লোকেদের জালেমদের উৎপাতকে এবং জালেমদের উৎপীড়নকে সহ্য করতে না পেরে আমরা সবাই দেশ ছেড়ে চলে গেছি। কাজে আমার যত ভালোবাসা মদিনার সাথে লেগে আছে, আমার ভালোবাসা মক্কার সাথে আর তেমন নাই। তবে আল্লাহর ঘর আছে বলে শহরটাকে ভালোবাসি, কিন্তু আমার মরার ইচ্ছা নাই এখানে। আর আমি বুঝতেই পারছি আমার মরণ এখানেই হবে। রাসূলুল্লাহ বলছেন, এখানে মরতে ইচ্ছা করে না নাকি? একবার দ্বিধা করে তো বলবে, দ্বিধা নয়, নির্দ্বিধায় বলছেন,
আমার মক্কাতে মরার ইচ্ছা করে না। আপনার যদি দোয়া থাকে আর আপনি যদি পারেন তো এটা করে দেন, আমার মরণটা যেন মদিনায় হয়। রাসূলুল্লাহ বলছেন এতটুকুই আমার বলার ছিল। আল্লাহ তুমি সাদকে শেফা দাও, যদি তুমি শেফা পেয়ে যাও, ভালো হয়ে যাও, তাহলে মদিনায় তোমার মাটি হতে পারে। আর যদি এটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল না করেন তো তুমি ইচ্ছা করো না, তুমি পছন্দ করো না যে মক্কাতে আমার মাটি হোক, কিন্তু রব্বুল আলামিন চাইছেন এখানে তোমার মাটি হোক। আমি খণ্ডাতে পারবো না, এখানেই তোমার মরণ হবে, এখানেই তোমার মাটি হবে। একটা সাহাবী যাদের সম্বন্ধে রাসূলুল্লাহ সার্টিফিকেট দিয়েছেন যে এরা সব জান্নাতি, আর সেই মানুষটা নিজের ইচ্ছা জাগালেন কি যে মদিনায় মরব, কিন্তু মরতে পেলেন না। মরে গেলেন কোথায়? মক্কায়। দাফন হলো কোনখানে? জান্নাতুল মুআল্লা। মক্কার একটা নাম করা কবরস্থান, তার নাম হলো জান্নাতুল মুআল্লা। তাহলে মরণের ব্যাপারে কি আমার ইচ্ছা আছে বা আমার ইচ্ছার গ্যারেন্টি আছে যে হ্যাঁ পূরণ হয়ে যাবে? ইনার হলো না। আবার আর একটা লোকের কথা বলছি, আর একটা লোকের কথা খুব শর্টে বলে দিচ্ছি, একবারে এক নিমেষের ভিতরে আপনাকে বলে দিচ্ছি। হযরত উমর দোয়া করছেন একদিন, বেটি হাফসা নবীজির স্ত্রীর সামনে বসে, বেটি ইনার কি বলছেন? আয় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতি ফি বালাদে নাবিয়িকা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়াজআল কবরি ফি বালাদে নাবিয়িকা। উমর দোয়া করছেন আল্লাহর কাছে, আয় আল্লাহ তুমি আমাকে শহীদ হয়ে মরতে দিও, আমি শহীদ হয়ে মরতে চাই। এক। দুই নম্বর কথা, আমার মরণ যেন মদিনার মাটিতে হয়, আমি মদিনাতে মরতে চাই, এটা আমার আকাঙ্ক্ষা। এক সাহাবী বেটি হাফসা বলছেন, আব্বা কেমন দোয়া করছেন? শহীদ হয়ে মরবেন তো মদিনা শহরে কি যুদ্ধ হবে যে দুশ্মনেরা আপনাকে মারবে আর আপনি শহীদ হবেন, আর মদিনাতেই আপনাকে মাটি দিয়ে দেওয়া হবে? শহীদ হয়ে মরবেন তো যুদ্ধের ময়দানে যেতে হবে, আর যুদ্ধের ময়দান কি মদিনার কাছে হবে, দূরে হবে? যদি যুদ্ধের ময়দানে মরেন তো কে আপনার লাশকে বয়ে নিয়ে এসে মদিনাতে দাফন করবে? দুয়াটা আপনার আমি তাল ধরতে পারি না। হযরত উমরের বিশ্বাস কত গাঢ় ছিল। বেটিকে বলছে, বেটি বান্দার কাজ হলো চাওয়া আর আল্লাহর কাজ হলো তার দেওয়া। কেমন করে দিবেন, কিভাবে পাওয়া যাবে এটা আমি জানি না, আমার চাওয়ার কাজ আমি চাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দিবেন তিনি তা জানেন। কথাটা থেকেই গেল। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কি নসিবে তার করলেন, ফজরের নামাজ পড়াতে গেছেন, এমন সময় ওখানকার একটা ফার্সি গোলাম, এর নাম হলো ফিরোজ দাইলামি, এই আবু লুলু ফিরোজ দাইলামি নামক পারস্যের গোলাম, তার খঞ্জরটাকে লুকিয়ে বের করে নমাজের হালাতে হযরত উমরের পেটের ভেতরে জোর করে ঢুকিয়ে দিল। আর যেমনি ঢুকিয়ে দেওয়া তিনি মসজিদ থেকে বেরিয়ে গেলেন, নামাজ পড়াতে পারলেন না। 3 দিন বাঁচলেন, 3রা দিনের দিন তিনি মরে গেলেন। আর যখন তার মরণ হয়ে গেল তো মরণ হয়ে গেল শাহাদাতের মরণ। কেন? যে তিনি অন্যের দ্বারাই আঘাতপ্রাপ্ত হয়ে তিনি মরণ পেয়েছেন, এজন্য তাকে শহীদ বলা হয়। শহীদ তো হয়ে গেল, এবার কবর কোথায় হবে? মদিনার লোক মদিনাতে হবে। মদিনার বড় কবরস্থানের নাম কি? বাকি। বাকিতে সমাহিত হইতে হবে। কিন্তু মরণ অবস্থা, আধমরণ অবস্থাতে তিনি বেটাকে পাঠালেন, বেটা মা আয়েশার কাছে যাও। রাসূলুল্লাহর যেটা কামরা, সেই কামরাতে এখন পর্যন্ত 2টা লাশ আছে, 2টা লাশ। তো ভালো করে বুঝে নিবেন, ভালো করে বুঝে নেন কথাটা। এখানে বসে আছেন তো, মদিনাওয়ালাদের কিবলা হলো এদিকে, আবার এখানেই বুঝেন বসে বসে এদিকে কিবলা। তো রাসূলুল্লাহর কবর আছে এইখানে, আর ওখান থেকে 1-2 হাত সরে পৈতানের দিকে হযরত আবু বকরের কবর আছে, অর্থাৎ পূর্ব দিকে। তার ওখানে 2 হাত সরে আর একটা জায়গা ফাঁকা আছে, কবর হবে।
এটা কবরের জন্য জায়গা রেখেছেন কে? তো মা আয়েশা। ওই ঘরে আমি থাকব, আমার বাপ থাকবে এবং আমার স্বামী থাকবে। তো তিনি গিয়ে দরখাস্ত করলেন, বেটাকে বলে পাঠালেন। বেটা তখন যে বললেন হযরত আয়েশাকে, তো হযরত আয়েশা রাজি হয়ে গেলেন যে আমি আমার জন্য রেখেছিলাম জায়গাটা, হযরত তোমারকে আমি দান করে দিলাম, যাও এখানে তোমার আব্বাকে দাফন হওয়ার সুযোগ দেওয়া গেল। তো হযরত উমরের কবর হয়ে গেল। এবার আবু বকরের পায়ের দিকে, অর্থাৎ পৈতানের দিকে। তাহলে তিনটা মানুষ নবীজির ঘরের ভেতরে শায়িত আছেন, আর এই তিনটাই কবর আছে মা আয়েশার ঘরের ভেতরে। তো যাই হোক, কথাটা কি বলছিলাম, এই মানুষটা দোয়া করলেন, তো তার দোয়াটা রব্বুল আলামিন কবুল করে নিলেন। কথা বুঝা গেল? ওর তামান্না পুরা হয়ে গেল। এবার আপনি দোয়া করেন, আপনার যদি আকাঙ্ক্ষা থাকে। আমি জোর গলাতে বলছি, আমার পরিবারকেও আমি বলে রেখেছি, এখানে সাহায্য সহযোগিতার হাত আমাদের আছে, কিন্তু আমরা নিজে, আমাদের পরিবারের লোক, আমার আব্বা 6 কাঠা জমি কবর বলে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। ওখানে আমাদের এখন পর্যন্ত 7টা বাড়ির লোক দাফন আছে এবং আমরা ওখানেই সমাহিত হব। এটা আমার ইচ্ছা। এখন আমি হব কিনা কে জানে। ওখানে আমার মরণ এই দেশে যদি হয় তাহলে তো হবে, আর যদি এই দেশে মরণ না হয় তাহলে কি হবে? আমার আকাঙ্ক্ষা পুরা হতেও পারে, আমার আকাঙ্ক্ষা পুরা নাও হতে পারে। কিন্তু আপনি আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করতেই পারেন, সবারই যে এটা কবুল হয়ে যাবে তা নয়। আপনার বাড়ি কোথায়, আপনি মরবেন কোথায়, এগুলো যদি জানতে যান তো আপনার মাথা খারাপ হয়ে যাবে যে আল্লাহ এগুলা কথা মৌলবিটা পেল কোথায়। একটা শহরের নাম বলছি, ইস্পাহান আছে কোথায়? ইরানে। ইরানের ইস্পাহান শহর থেকে একটা 16 বছরের নওজওয়ান ছেলে, অগ্নি পূজক, ওর বাপ আগুনের পূজা করত। তো সেদিন বাপ বলছে আমার বাড়িতে কাজ আছে, তুমি ওই মাঠে যাও আমাদের খামার বাড়িতে, আজকে সারাদিন ওখানে যোগানদারি করো। এর নাম হলো সালমান। এখান থেকে 10 কিলোমিটার দূরে বাপের খামার বাড়িতে গিয়ে খামারের পাশে একটা ছোট্ট গির্জা দেখতে পেল। বুঝেই না যে গির্জা কাকে বলে। ওখানে গিয়ে যদি উঁকি মেরে দেখছে তো 10-12 জন লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে খ্রিস্টানদের নিয়ম অনুযায়ী তারা নামাজ পড়ছে। নামাজ যখন শেষ হলো তখন ভদ্রভাবে ওদেরকে জিজ্ঞেস করে বলছে, আপনারা কি করছিলেন? বলছে আমি ইবাদত করছিলাম আমরা। তখন ওখানে সালমান ফার্সি বলছে, আমার বাপের যেগুলো ধর্মের ইবাদত, সেই ইবাদত থেকে আপনাদের ইবাদতগুলো ভালো লাগলো। তো তোমার বাপের ইবাদত কেমন? বলছে আমার বাপের ইবাদত হলো আগুনকে পূজা করা। সারাদিন 24 ঘন্টা একটা চাকর নিযুক্ত করা আছে, এবং আমার বাপের বাড়িতে বিশাল বড় একটা এরকম চুলহা তৈরি করা আছে, যেখানে সারাদিন সারা রাত আগুন জ্বলে। একটা মিনিটের জন্য যদি আগুন নিভিয়ে যায় তো চাকরের চাকরি চলে যাবে, কেন যে মাবুদ নারাজ হয়ে যাবে, আগুন নিভিয়ে কেন গেল রে বেটা। আমার বাপ হচ্ছে আগুনের পূজক, আমিও পূজা করি, আমার বাপও করে, আমার 14 গোষ্ঠী আগুনের পূজা করে। এতে মন ভরে না গো, জি ভরে না, প্রাণ ভরে না। তো আমার ধর্ম থেকে তোমাদের ধর্মটা ভালো লাগলো। আচ্ছা, আর কিছু শিখতে পাওয়া যাবে? যদি শিখার ইচ্ছা থাকে তা আমরা পরশুদিন যাব আমাদের হেডকোয়ার্টার সিরিয়া। তো তুমি ওখানে জেলে যেতে পারো। তো সিরিয়া ওখান থেকে কত দূর আছে? সোজা সোজা কথা হলো, যদি এরোপ্লেনে যান তো ইস্পাহান শহর থেকে এরোপ্লেনকে উড়ে সিরিয়ার মাটিতে যেতে 3 ঘন্টা সময় লাগবে, এত দূরে আছে। ওদের দলে মিশিয়ে গিয়ে বাপকে না বলে বেরিয়ে গেল, চলে গেল শাম বা সিরিয়া। সিরিয়াতে বড় পাদ্রির কাছে থাকলো 3 বছর। কি শিখলো? গাধার ডিম, কিচ্ছু নাই, গরিবের মাল চুষছে, আর পিছন দিকে দানের টাকাগুলোকে, সোনা দানাগুলোকে তামহাড়াতে ভরে ভরে, তামহাড়িতে ভরে ভরে গুছাচ্ছে। কিচ্ছু বলতে পারে না বেচারা নওজোয়ান মানুষ। যখন এই পাদ্রি মরে গেল, লোকেরা খুব সম্মান করলো। তখন নিজে মুখ ফুটে বলল যে এই লোকটাকে তোমরা এত সম্মান কেন করো? যে লোকটা 10 তামহাড়ি টাকা, সোনা আর চাঁদিকে বাড়ির পিছন দিকে দাফন করে রেখেছে, কি করে নেক হয়?
যখন হাল জানতে পারলো তো নতুন পাদ্রী ওকে বলছে যে এইখানে তুমি কিছু শিখতে পারবে না, আমি তোমাকে জায়গা বলে দিচ্ছি, এখান থেকে আবার দেখেন দক্ষিণের রাস্তা ধরাচ্ছে ওকে। দক্ষিণের রাস্তা কোন জায়গাতে ধরাবে? তো মদিনা থেকে আর সিরিয়া থেকে মধ্যবর্তী একটা জায়গা, সেই জায়গাটা হিমসনগরীর কাছে, ওইখানে তুমি চলে যাও, ওখানে পাদ্রী আছে, শিখবার মতো অনেক কিছু আছে। বেচারি আবার চলে এলো এই জায়গায়, আর একটা নতুন পাদ্রীর কাছে কিছুদিন থাকলো। থাকার পর ওখানকার পাদ্রীটা সত্য কথা বলছে ওকে, কি আমাদের মতো পাদ্রীর পিছনে সারা দিন ঘুরো, সারা মাস ঘুরো তো কিছুই পাবে না। যদি তুমি দিন খোঁজ করতে চাও, আসল আল্লাহকে পেতে চাও, তাহলে আগুনের পূজা বাদ দিয়ে আর আমাদের পিছনে পিছনে ঘোরা বাদ দিয়ে তুমি যদি পারো তো এদিকে একটা শহর আছে, তার নাম হলো তাইবা, তার নাম হলো ইয়াসরিব। ইয়াসরিব শহরে চলে যাও, ওইখানে একজন এমন মানুষকে পাওয়া যাবে যে মানুষটা তোমাকে এমন একটা দিনের দিশা দান করবে, যে দিনটা সম্পর্কে সারা দুনিয়ার আমরা যত ইহুদি আছি, নাসারা আছি, সবাই জানি ওটা হবে বড় হক দিন, ওটা মিথ্যা নয়। ঠিক আছে, চলে যাব। কেমন করে যাব? তো বলছে এখানে বাজার লাগে, বাজারে ব্যবসায়িকরা আসবে, ব্যবসায়িকরা তোমাকে নিয়ে চলে যাবে ওই জায়গায়। তো মদিনার কিছু ব্যবসায়িক এলো, এদের সাথ ধরিয়ে দিল। বেচারি গেল তো গেল, মদিনার পার্শ্বে কোরাইজা নামক গ্রামে গিয়ে উঠলো। ফের ইহুদির বাড়ি, ইহুদির বাড়িতে চাকর খাটতে লাগলো, বাগানে কাজ করছে। আর ইহুদির ছোট ভাই এসেছে নবীজির মসজিদ থেকে, আর আসার পরে বড় ভাইকে গল্প করে শুনেছে, বড় ভাই খবর রেখেছ একটা লোক এসছে মদিনাতে। আর এদিক ওদিকের লোক গিয়ে সবাই মিলে ভিড় লাগাচ্ছে, খুব দামি দামি কথা বলছে, লোকটার কাছ থেকে উঠার ইচ্ছা করে না, আজব আজব কথা বলছে, আবার ও নিজেকে নাবি বলছে। তো বড় ভাই তখন বলছে, কবে আসলো রে? শুনছি বলে 15 দিন আগে এসেছে। আর এই সালমান ফার্সি গাছ, নারিকেল খেজুরের গাছের উপরে চড়ে ডগাগুলোকে পরিষ্কার করছে। কথাটা যেমনি শুনলো, ওখান থেকে মুখটাকে নিচু করে বলছে, কোথায় এসেছে কাকা? তার মালিক বলছে, চুপ, তোকে কে এদিকে কান দিতে বলছে, তুই নিজের ধান্দা কর। গাছ থেকে নেমে গেল। নেমে যাওয়ার পরে ওই যে দেখে গেছে নবীজিকে, ওই ওকে যে কানে কানে বলছে, চাচা একটু বলেন না কোথায় দেখে আসলেন ওকে? বলছে, আরে এখান থেকে 6 কিলোমিটার 7 কিলোমিটার দূরে একটা জায়গাতে আছে, ওখানে দেখে আসলাম ওকে, আমি যাব, আমি দেখতে যাব। তো এই ইহুদি ছোট ভাই এই নরম মিজাজের, তো বলছে, শুন, ওকে ওর কাছে যে যাবি তো কয়টা কথা শিখে নে। ও লোকটা সাদকা খায় না, এক কথা, জীবনে কোনোদিন সাদকা খাবে না। 2 নম্বর কথা, যদি তুমি আতিয়া দাও, দান দাও, গ্রহণ করবে। 3 নম্বর কথা, ওর ঘাড়ের এই জায়গাটাতে এত বড়টা পায়রার আন্ডার সমান মাংসপিণ্ড বড় হয়ে আছে, এটা হলো মোহরে নবুয়ত। যদি এগুলো মিল খাই তাহলে নবী বলে মানবে, আর না হলে মানবে না। আমরা তাওরাতে পড়ে রেখেছি। সালমান ফার্সি এতটি খেজুর মালিকের বাগান থেকে নিয়ে চলে গেল 4-5 পা করে হাঁটতে হাঁটতে মদিনার মসজিদে। আর যাওয়ার পরে সালাম দিল, ইহুদিদের সালাম। ইহুদিদের সালাম হলো কি, সুলুম সুলুম দিয়ে ঢুকলো। ঢুকার পরে খেজুরটি বাড়িয়ে দিয়ে বলছে, এটি আমি সাদকা দিলাম, আপনি খান এবং আপনার সাথীদেরকে নিয়ে খান। রসুলুল্লাহ চোখের সামনে খেজুর কটা নিলেন, আর নেওয়ার পরে একটা খেজুর মুখে দিলেন না, সবটি ওইখানে যত লোক ছিল সবারই ভিতরে বিতরণ করে দিলেন। তখন সালমান ফার্সি বলছেন, ওরে আল্লাহ রে, 1 নম্বর শর্তটা মিলে গেছে, যেটা আমাকে আমার মুনিব বলেছিল যে লোকটা সাদকা খাবে না। এ তো সাদকা খেলো না। আচ্ছা, কালকে আসবো।
পরের দিন কালকে আবার এলো, তো এবার এসে তখন রাসূলুল্লাহর কাছে এক গামছা খেজুর দিয়ে বলছে, এটি আপনাকে হাদিয়া দেওয়া হলো, আল্লাহ রসুল আপনি খাবেন, আপনার সাথীদেরকে খাওয়াবেন। যখনই শুনতে পেলেন এটা হাদিয়া, এটা দান, তখন রাসূলুল্লাহর চোখের সামনে একটা খেজুরকে এমনি করে ফেড়ে বিচিটা বের করে মুখে দিয়ে চিবোতে লাগলেন। সালমান ফার্সি খুশি হয়ে যায়, বলছেন আল্লাহজি 2 নম্বর আলামতটা মিলে গেছে, এটাই হবে শেষ নবী, এর কাছেই দিন পাওয়া যাবে। আবার কালকে আসবো। তিসরা দিনের দিন এসেছেন, তো নবীজি মাইয়াতকে দাফন করার জন্য বাকি কবরস্থানে বসে আছেন। তো এখানে এসে বসে না, খালি এদিক ওদিক ঘুরি ফিরি করছে। তখন রাসূলুল্লাহকে দেখে বুঝে নেওয়ার পরে বলছে, আমার পিঠের দিকে দেখছো, পিঠ দেখবে নাকি? পিঠ দেখবে নাকি? তোমার এই যে ঘুরি ফিরিটা আমাকে মনে হচ্ছে এইরকমই। তখন মুচকি মেরে হাসছে যে জি। রাসূলুল্লাহ এমনি করে কাপড়টা সরালেন, তো মোহরে নবুয়াত দেখতে পাওয়া গেল। তখন সালমান ফার্সি ওই জায়গাতেই আর দেরি না করে রাসূলুল্লাহর হাতের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আয় আল্লাহ পাকের রাসূল, আমি আপনাকে নবী বলে মেনে নিলাম। 3টা পরীক্ষা আপনার ছিল, আপনি 3টা পরীক্ষাতে পাস করেছেন, আমি আপনাকে চিনে ফেলেছি, আপনি নবী, আপনার কাছে দিন পাওয়া যাবে। যে দিনের জন্য পেরেশান হয়ে আমি বাড়াচ্ছি, 16 বছর বয়সে বাড়ি ছেড়েছি, আজকে আমার বয়স 24 বছর 25 বছর হয়ে গেল। পেলাম তো পেলাম, এত দিন পরে দিনকে পেলাম। আচ্ছা, লোকটা মরবে না? মরতে তো হবে। তো জন্মিল কোথায়? ইরানের ইস্পাহান শহরে। জীবনটা কাটলো কোথায়? তো কিছুদিন সিরিয়াতে, আর কিছুদিন মধ্যখানে কাবুসিয়াতে, আর তারপরে কাটলো কোথায়? তো মদিনাতে। রাসূলুল্লাহর ইন্তেকালের পরে যুদ্ধে বের হলেন। তো যেটা উত্তর এলাকা বাগদাদের, সে বাগদাদের উত্তর এলাকায় মাদায়েনের টাউনে উনি মারা গেলেন। তাহলে এবার আপনি বলেন, লোকটার বাড়ি কোথায়, এলো কোথায়, আবার সেখান থেকে গেল কোথায়, এবং মরণ হলো তার কোথায়? 4খানা জায়গা তার জীবনে ভাইটাল। তার মানে ইচ্ছা তিনি যেটা করেছিলেন সেটা হলো না। মরণ হলো কোথায়? তো নির্জন এক জায়গায়। মরণের কোনো গ্যারেন্টি নেই যে আপনি কোন মাটিতে মাটি হতে পাবেন, আর আপনার ইচ্ছা পূরণ হবে কি হবে না। এরা তো হলো সাহাবী, আর আমি নবীর কথা বলছি আপনাকে। নবী মুসা আলাইহিস সালাম এত জাদ্রেল নবী, একজন ইহুদিদের বড় নবী হলেন মুসা আলাইহিস সালাম। উনি নিজের বাড়ি থেকে বেরিয়েছেন প্রয়োজন মতো, আর বেরিয়ে গিয়ে আস্তে আস্তে বাইতুল মুকাদ্দাস থেকে 15 কিলোমিটার দূরে আছেন পূর্ব দিকে। ঠিক এইরকম টাইমে তার মরণের পরোয়ানা চলে এলো। যখন মালাকুল মউত এসে অনুমতি নিল যে আমি মালাকুল মউত আপনার জান কবজ করব, তো গালে চোখে মারল চড়, চোখটা কানা হয়ে গেল। ফিরে গেল মালাকুল মউত আল্লাহর কাছে, চোখ ভালো করে নিয়ে এলো। তারপরে বুখারী শরীফের হাদিস, নবী মুসাকে বলা হলো একটা ভালো গায়ের পিঠের উপরে হাত রাখেন, যতটি লোম চাপা যাবে অত বছর বেঁচে থাকতে পারবেন। তারপরে আবার আমার এতটি জালসার ভিতরে একটি মাত্র জালসা, যেটা ভোলামারিতে হয়েছে, ওইখানে লোক ছিল। তারপরে আজকে আল্লাহর হুকুম, আল্লাহর দয়া, যে বিশনপুরের দিকে গুনতে পারা যাচ্ছে যে হ্যাঁ একটা মানানসই সংখ্যা আছে। এবার কথা হলো, ঘড়ির 12টা যখন বাজে, তো তার আগেই মানুষের 12টা বাজে। তো আপনাদের 12টাটা যেন একটু লেটে বাজে, এটা আমি অনুরোধ করছি। আমি স্টার্ট করলাম 11:30টাতে, তো জ্বালা পোড়া করবো না, 1 ঘন্টা আপনাদেরকে বয়ান দিচ্ছি। আপনারা আল্লাহর ওয়াস্তে মা খালাটি এবং ভাই বেরাদারটি আপনারা একটু স্থির হন। যেমনি 12:30 হবে আপনি এখান থেকে বিনা অনুমতিতে চলে যাবেন, কোনো আপত্তি হবে না। তাহলে 1 ঘন্টাকে সময় রেখে
শুরু করলাম যাত্রা। আপনাদের সামনে সূরা লোকমানের 34 নম্বর আয়াত পড়লাম। এই 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 5টা জিনিসের কথা বলেছেন যে আমি আমার মুঠের ভিতরে রেখেছি চাবি, যেমন কেউ লুকিয়ে রাখে, চাবি না হলে আলমারি খুলে না, তেমনি আমি না বললে এই 5টা জিনিস সম্পর্কে কেউ কিছু জানতে পারবে না। আমি চাবি লুকা করে লুকিয়ে রেখেছি, আমার কাছে আছে 5টা জিনিস। অতটি বলা যাবে না। আমি 5 নম্বরটাকে চয়েস করেছি। সেটাতে কি বলছেন রব্বুল আলামিন? ওয়ামা তাদরি নাফসুন বেআইয়ি আরজিন তামুত। পৃথিবীতে এত মানুষ আছে, কোনো একটা আল্লাহর বান্দা বলতে পারবে না সে কোন জায়গাতে মরবে, কোন দেশে মরবে, কোন রাজ্যে মরবে। তারপরে সে এটাও বলতে পারবে না তার কাফন জুটবে না জুটবে না, সে কবর পাবে না পাবে না, কবর জুটবে কি জুটবে না, গোসল জুটবে কি জুটবে না, কাফন জুটবে কি জুটবে না, কোন দেশে কোন জায়গায় তার কবর হবে, মরণ হবে, কোনো আল্লাহর বান্দা বলতে পারবে না, কেউ পারবে না। আল্লাহ লুকিয়ে রেখেছেন কথাটাকে। প্রশ্ন হলো, যদি বেঁচে থাকার জন্য আপনাদের রুচি থাকে যে আমার গলিটা এইরকম হোক, বাড়িটা এইরকম হোক, তো বেঁচে থাকার পরে মরণের যে জীবনটা আছে এখানে আপনার রুচি নেই। রুচি মানে কি? আপনার পছন্দ নেই। আপনার বাড়ির ব্যাপারে যখন আপনার পছন্দ আছে, সামনের দিকে স্লাইডিং কাঁচ হবে, সামনে কিছু ফুলের গাছ হবে, আগের দিকে একটা গলি থাকবে, গাড়ি টাড়ি খাড়ো হবে, তার জায়গা থাকবে, তো এইগুলো যেমন আপনার পছন্দের তালিকাতে আছে জীবদ্দশায়, তো মরার পরে আপনার এইরকম কোনো রুচি বা আপনার চয়েস কিছু আছে না নাই? যে আমি মরবো তো এইরকম জায়গাতে মরবো, আমার মাটিটা যেন এইরকম জায়গাতে হয়, তো এইরকম তো আকাঙ্ক্ষা সারা দুনিয়ার মানুষের আছে। আপনি তো কমপক্ষে মনে মনে বলছেন, যতদিন এই কবরস্থানটা না হয়েছিল ততদিন তো এটাই বলতেন, আমাকে আমার বাপের পাশে মাটি দিও, বাড়ির পিছন দিকে বাঁশতলায়, আমাকে অন্য জায়গায় নিয়ে যাও না। উত্তর মাথার লোক হতে গেলে এতদিন এটাই বলতো, যে বলার আর কি আছে মুলি সাহেব, ফিল্ডের উত্তর মাথাতে চামড়া হাজির, ওই যে জমির গোড়াতে জমিটা আছে ওইখানে আমাকে মাটি দিও। কিছু বলার ছিল কি? কিছু ছিল না। কিন্তু চয়েস একটা আছে আপনার মনের ভেতরে লুকিয়ে, যে যদি আমি অমুক জায়গাতে সমাহিত হতে পাই, আমার কবরটা হয় তো ভালো, আমার মায়ের পাশে হয়, আমার বাবার পাশে হয়, আমার দাদার পাশে হয় তো ভালো, এরকম একটা আপনাদের চয়েস আছে। এবার এই চয়েসটার মূল্য আল্লাহ তাআলার কাছে কতখানি? তো বলছে যে উনি জানেন কতখানি। আমার চয়েসের মূল্য আমার কাছে থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর কোনো মূল্য নেই। আপনার কথাটা রাখতেও পারেন আল্লাহ তাআলা, আপনার কথাটা নাও রাখতে পারেন আল্লাহ তাআলা, আপনার মননটা ওই জায়গাতে নাও হতে পারে, আপনার মাটি মনে মনে যেখানে চাইছিলেন সেখানে নাও হতে পারে। তবে এটা মনে রাখতে হবে যে মরণ থেকে নিস্তার নেই। কেন নেই? আপনাকে হাসরে যেতে হবে, আপনাকে জান্নাতের জন্য তৈরি করা হয়েছে, ওই ময়দানে ওই দুনিয়াতে আপনাকে হাজির হতে হবে। চরিত্র খারাপ হতে গেলে যাব জাহান্নামে, সেটা আলাদা কথা, কিন্তু আমরাকে আল্লাহ রাব্বুল আলামিন আদমের আওলাদ হিসাবে, মুসলমান হিসাবে তৈরি করেছেন জান্নাতের জন্য। তো অত দূর পর্যন্ত পৌঁছিতে গেলে সোজা সোজা পৌঁছিবে না।